আচ্ছা, ওকে। সো বলেন প্রবলেমের নাম্বার কোন কোয়েশ্চেন থেকে স্টার্ট করিব? তোমরা ওয়ার্কবুক গুলো নিয়ে বসো অ্যান্ড দেন বলো যে কোন কোয়েশ্চেন থেকে ইউ ওয়ান্না স্টার্ট মি, ইউ ওয়ান্ট মি টু স্টার্ট উইথ প্রবলেমের নাম্বার গুলো। ভাইয়া 11 পেজে যাবেন। জি ভাই, 11 পেজে পার্ট এটা 24 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটার দাঁড়াও, এটার এই যে কোয়েশ্চেনটার কথা বলতেছো, এটা রাইট নাকি এই যে এটা? ও আচ্ছা, এই কোয়েশ্চেনটা, আচ্ছা বুঝছি। এই কোয়েশ্চেনটার বললা হচ্ছে পার্ট এ। আচ্ছা, সো ওকে, আচ্ছা ঠিক আছে। সো carbon capture is the name given to some process uh, that can be used to prevent carbon dioxide from entering the atmosphere. আচ্ছা, এটা একটা প্রসেস নেমের that could be used to prevent carbon dioxide from entering the atmosphere. আচ্ছা, carbon capture is carried out because carbon dioxide is a greenhouse gas, okay? Flue gases in chimneys contain carbon dioxide produced from burning fossil fuels, okay? Various different compounds can be used to react with the carbon dioxide to capture it, acha. Alternatively, carbon dioxide can be separated from other gases via physical processes, okay? Many sources of natural gas contain carbon dioxide which can be removed by freezing, acha, dry ice করতেছো। Captured carbon dioxide must then be stored to prevent, acha, it is injected into depleted soil or into porous rock full of, আচ্ছা এটার আমরা একটা এই যে ওই কার্বন ডাইঅক্সাইড যে ফর্ম হয়েছিল something, right? It can be injected into depleted soil and gas formation or into porous rock, salt or water. These are over 1 ওই যে আমরা একটা এবার তোমার দেখছিলাম না ওই কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে গ্রিন হাউস গ্যাসটাকে রিডিউস করি, ইউনিট 3 না ইউনিট 1 এর একটা পেপারে, ওই মাটি খুঁড়ি খুঁড়ি এরকম ফর্মিং কার্বনেট আয়ন্স, কার্বন ডাইঅক্সাইডটা কার্বনেট আয়ন্স। আচ্ছা, মেইন কথা হচ্ছে দেখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের একটা গ্রিন হাউস গ্যাস, and this basically causes global warming. So we are trying to figure out some alternate ways so that আমরা এই কার্বন ডাই অক্সাইড গুলাকে রিমুভ করতে পারি, রাইট? And one of these ways is basically this capturing method. কিছু একটা ক্যাপচার করতেছে, it doesn't really necessarily mean কোন জিনিস বা কি, বাট এখানে ওরা বলে রাখছে। আচ্ছা, তোমার এইতে গ্রিন হাউস গ্যাসেস ক্যান অ্যাবজর্ব ইনফ্রারেড রেডিয়েশন। আচ্ছা, ফার্স্ট অফ অল
ইনফ্রারেড রেডিয়েশন যেটা আছে এটা কোন টাইপের মলিকিউল গুলা অ্যাবজর্ব করে? আপনার এরকম একটা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট অফ অল আমরা একটু ডেটা বুকে যাই, চলো একটু ডেটা বুকে যাই। ডেটা বুক কই? ডেটা বুক আইআর, আচ্ছা আচ্ছা, আমরা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যেটা আছে, আইআর, আইআর যে জিনিসটা আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সি, আইআর যে জিনিসটা আছে আপনার, আইআর এর বেলায় তোমার এখানে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো সিএইচ বন্ড, এনএইচ বন্ড, ওএইচ বন্ড, এটা বাদ দাও, সি কার্বন কার্বন, সি ডাবল ও বন্ড, সি ট্রিপল, কার্বন কার্বন বাদ দাও ফর দ্য টাইম বিং। কি দেখতেছে আমাদের বন্ড গুলাতে দুইটা ডিফারেন্ট এলিমেন্ট আছে কি নাই আপনার? জি ভাই আছে। এখন লেটস জাস্ট ফিগার আউট এগুলো পোলার বন্ডস কি পোলার বন্ডস না। তোমার তোমার যখন এরকম দুইটা ডিফারেন্ট কম্পাউন্ডস বা কিছু বা অ্যাটমস থাকে, আমাকে একটা সিম্পল হিসাব বলো। সো কার্বন ডাই অক্সাইডের যদি আমি কথাটা বলি, মাঝখানে উড বি ইয়োর কার্বন, অক্সিজেন, অক্সিজেন, দুইটা 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 দুইটা, দিস ইজ দ্য ডট এন্ড ক্রস স্ট্রাকচার। আমাকে আপনার একটা জিনিস বলো, এই যে বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন যেটা আছে, এইটা কার দিকে বেশি অ্যাট্রাক্টেড থাকবে, অক্সিজেন না কার্বন? কে এইটাকে বেশি টানবে? অক্সিজেন। কেন? কজ দিস ইজ ইলেকট্রোনেগেটিভ, রাইট? অক্সিজেন ওকে বেশি টানবে। অ্যাজ এ রেজাল্ট একটু পার্শিয়াল নেগেটিভ, এটা এত কিছু না আসি, তোমার দুইটা ডিফারেন্ট এলিমেন্ট, দুইটা ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটি, পোলার বন্ড। বুঝছো কি বোঝো নাই? দুইটা এলিমেন্ট, দুইটা ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটিস, পোলার বন্ডস। বুঝছো কি বোঝো নাই আপনার? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তোমার ইনফ্রারেড রেডিয়েশন গুলা, এই যে আইআর স্পেকট্রোস্কোপির মেন কাহিনী, এই যে বন্ড গুলা যে আইআর অ্যাবজর্ব করে স্ট্রেচ করে, ভাইব্রেট করে, কেন করে? বিকজ এগুলো হচ্ছে পোলার। ইনফ্রারেড রেডিয়েশন গুলা এই পোলার বন্ডস দ্বারা অ্যাবজর্ব হইতে পারে। ওয়ারেস অক্সিজেনের কথা বলো তুমি এখন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেম নাকি সেম না? এই দুইটার, সেম ভাইয়া। এদের নেট ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? জিরো হবে। এটা পোলার বন্ড হবে কি হবে না? নন পোলার হবে। এক্স্যাক্টলি, এটা ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারবে না। তোমার আইআর স্পেকট্রোস্কোপির মেন জিনিসটাই হচ্ছে জিনিসটা যে কি বন্ডগুলো পোলার হইতে হবে। তোমার যদি বন্ডগুলো পোলার হয় তাইলে এর হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করবে। সো দ্যাট কার্বন ডাই অক্সাইড হ্যাজ পোলার বন্ডস, অ্যাজ এ রেজাল্ট ওই আইআর রেডিয়েশনটা অ্যাবজর্ব করতেছে, ওয়ারেস তোমার এটা করতেছে না। সো এটার অ্যান্সারটা কেমন দেখাবে? এটার অ্যান্সারটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড হ্যাজ পোলার বন্ডস, রাইট? আবার পোলার বন্ডস থাকা মানে কিন্তু পোলার মলিকিউল না। ভালো কথা বলছো যেহেতু, গুড, ভালো কোয়েশ্চেন। হ্যাঁ আমি মানলাম এখানে পোলার বন্ডস, এগুলো পোলার বন্ডস, বাট দিস ডাজন্ট রিয়েলি মিন এই মলিকিউলটা পোলার। আচ্ছা, আমি যদি মলিকিউলের ডাইপোল মোমেন্টটা আঁকাই, আপনার কোন সাইডে যাবে আমার একটু বলো তো? অ্যারোটা কোন কোন সাইডে ফেস করবে যদি ডাইপোল মোমেন্ট এগুলো আঁকাই? অক্সিজেনের দিকে। অক্সিজেনের।
ডাইপোল মোমেন্ট একটা আরেকটাকে অ্যাড করতেছে না, কি ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনার? ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে যায়, উইচ মিনস দ্যাট দিস ইজেন্ট আ পোলার মলিকিউল। পোলার মলিকিউল না। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কি পোলার বন্ড আছে, ঠিক আছে, ওকে, আই ডু আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ আ পোলার বন্ড, and this is basically gonna absorb this infrared radiation, but it doesn't really necessarily mean যে পোলার বন্ড থাকলেই একটা মলিকিউল পোলার হইতে হবে। সো তুমি আবার বলতে পারবে না কিন্তু যে কার্বন ডাইঅক্সাইড পোলার, অক্সিজেন পোলার না, এটা বলা যাবে না। সো বলবা যে কি এটার বন্ডস পোলার। সো কার্বন ডাইঅক্সাইড হ্যাজ পোলার বন্ডস, লেখো। Carbon dioxide has polar bonds, right? এখানে কি লিখছে? As a result, it can absorb that infrared radiation, and as a result, এটা লেখো যে লেখো whereas oxygen does not have polar bonds. Whereas একটা সেকেন্ড দাও আমাকে। Whereas oxygen does not have polar bonds, right? As it vibrates, so তারপর বললো যে কি যখন এটা ভাইব্রেট করে পোলারিটি চেঞ্জ করে and hence it absorbs that that IR radiation, and as it vibrates, as it vibrates, polarity polarity of the carbon dioxide, polarity of CO2 changes. Okay, done. একটা সেকেন্ড দাও। আচ্ছা, ডান। এখন আমাকে নেক্সট প্রবলেমটা দেন। এনিওয়ান? এরপরে কিন্তু বললে কিন্তু আমি আর রিটার্ন করবো না যে। ভাইয়া হ্যাঁ, এখানে একটা প্রবলেম আছে এই কোশ্চেনে। আচ্ছা, কোনটাই এই ভাইয়া কোয়েশ্চেনে? যে এখানে পোলারিটি অফ চেঞ্জেস এই পয়েন্টটা বুঝে নেই। পোলারিটি, লাইক তোমার অফ কোয়েশ্চেন? CO2 চেঞ্জেস। আচ্ছা, তোমার বেসিকলি হয় কি, প্রসেসটা নিয়ে এত ডিটেলসে জানা লাগবে না, একটা ওল্ডার পেপার ছিল এটা, বাট তোমার যখন কোনো কিছু ইনফ্রারেড রেডিয়েশনটা অ্যাবজর্ব করে, ওদের যে এই ওভারঅল ডাইপোল মোমেন্টটা আছে না, এই ডাইপোল মোমেন্টটা আছে না ওদের ওভারঅল, এই ডাইপোল মোমেন্টে একটু চেঞ্জ টেঞ্জ হয়ে যায়, ওদের বন্ড পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। নাও ইউ বেসিক্যালি ডু নট নিড টু নো কেমনি কি চেঞ্জ হয় না হয়, এগুলো কিচ্ছু জানা লাগবে না, বাট এইটুকু জানো যে কি যখন এটা অ্যাবজর্ব করছে রেডিয়েশনটা, এদের বন্ড পোলারিটি চেঞ্জ হচ্ছে, কারণ এই ডাইপোল মোমেন্ট যেটা আছে এটা একটু চেঞ্জ টেঞ্জ হয় ডিরেকশন। বাট এত ডিটেলস এগুলো জানা লাগবে না। আন্ডারস্টুড? জি ভাইয়া। আচ্ছা, এখন বলেন নেক্সট কোয়েশ্চেন। এনিওয়ান যারা আছে বলো,
পরে কিন্তু বললে আমি আর সত্যি এগুলোতে আর রিটার্ন ব্যাক করব না, এক্সামের আগের দিন ছাড়া। হুম। ভাইয়া 14 পেজে যাবেন। কত কত? 14 পেজ। আচ্ছা, তার আগে কারো কোনো সমস্যা নেই? তাসমিয়া, মানহা, প্রিয়া, তারপর কাশফি, কাশফি না, এনথালপি ডায়াগ্রামটাকে একটু একবার দেখা দেওয়া যাবে, সরি, প্রোফাইল। কি 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 এনথালপি চেঞ্জ প্রোফাইল ডায়াগ্রাম। এটা কোথায়? এনথালপি চেঞ্জ প্রোফাইল ডায়াগ্রাম। এটা কই এক আছে? মিনিট প্লিজ। ওটা ভুরি ভুরি পাওয়া এই পেপারে, এক গাদি আছে। আচ্ছা, তুমি কতজন বললো? পেজ 14, এই কোয়েশ্চেনেরই নাকি? দাঁড়াও দেখি। পেজ 22। আচ্ছা, পেজ 20 আমি যাই নাই। আচ্ছা, দাঁড়াও দেখতেছি। আপনার কি বললা, পেজ কতজন? 14 ভাই, একটা স্টার মার্ক কোয়েশ্চেন আছে। হ্যাঁ এটা। থার্মাল স্টেবিলিটি, গুড কোয়েশ্চেন। ওকে, um ওকে, সো ভালো। ওকে, নাও দুইটা কম্পাউন্ড আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট। ওকে, সো এখানে কি বলছে? ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম ক্যান বোথ আন্ডারগো থার্মাল ডিকম্পোজিশন। ওকে, আচ্ছা, বাট দে হ্যাভ ডিফারেন্ট স্টেবিলিটি টু হিট। আচ্ছা, যখন কোনো গ্রুপ টু কার্বনেট থার্মাল ডিকম্পোজিশন করিবে, এখানে কি কি ফর্ম হইবে আমাকে আগে সেটা বলতে হবে। আপনার আপনার মনে আছে? আচ্ছা, মনে না থাকলে যে লেটস জাস্ট মুভ অন টু দ্য নোটস অফ ইট। তোমার কই গেছে গ্রুপ টু? ওকে, গ্রুপ 2 তে ওই, দাঁড়াও কই গেছে, আম, দাঁড়াও, এই দেখছো, নোট এইভাবেই বানাইছি। এই যে এই কোয়েশ্চেনই আছে, এই যে সেম কোয়েশ্চেন আছে। মানহা বলে যে কি ইউনিট টু নোট ইউজফুল না, এই যে তুমি তো কোয়েশ্চেন পেপারই করো নাই মানহা। এই যে এইটা এখানে লিখতে হবে। দেখো, এখানে তোমার যখনই কোনো গ্রুপ 2 কার্বনেটকে আপনার তুমি করবা, হিট করবা, ওরা কি করে? ওরা ডিকম্পোজ করে, কি ফর্ম করে? অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এগুলো মনে আছে আপনার? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিয়ে রাখি, এটা কিন্তু মুখস্থ করতে হবে এভরিওয়ান। এইগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এগুলো মেন কথা হচ্ছে, তুমি হ্যালোজেনের সাথে, হ্যালোজেন যখন তুমি অ্যালকোহলের সাথে রিয়াক্ট করাচ্ছ আর অ্যাড করাচ্ছ, কেমনে অ্যাড করাবা আর কি কি ফর্ম হবে, এগুলো কিন্তু এটা হ্যালোজেনেশন অফ অ্যালকোহল, এগুলো সব মুখস্থ রাখতে হবে। নাও রিয়ালি কোয়েশ্চেন দেয়, বাট আসলে ইউ ক্যান নট কমপ্লেন অন দ্যাট। সো তুমি যখন এই কার্বনেটগুলোকে হিট করো, ইট ডিকম্পোজেস টু ফর্ম দিস অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। নাইট্রেটকে তুমি যখন ডিকম্পোজ করো, অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, আর এখানে অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন। এখন স্টেবিলিটির কিছু একটা আছে, এটা নিয়ে আমি তোমাদের আগেও বলছিলাম ওই ক্লাসে। বাট এটাকে তুমি যখন হিট করতেছো কার্বনেটকে, কার্বন ডাইঅক্সাইড যেটা প্রডিউস হয়েছে, এটা লাইম ওয়াটারের সাথে রিয়াক্ট করে টু টার্ন লাইম ওয়াটার মিল্কি। ওকে, সো এখানে কোয়েশ্চেনে কি বলছে? আচ্ছা, সো জাস্ট, আচ্ছা, the difference in stability to heat can be compared। আচ্ছা, তুমি ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করে ডিকম্পোজ করাচ্ছ, আর তুমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করে ডিকম্পোজ করাচ্ছ। এখন তুমি এটার স্টেবিলিটিটা কম্পেয়ার করতে চাচ্ছ, আচ্ছা, এক্সপেরিমেন্ট দিয়ে। ওকে, তুমি হাউ টু ডিটেক্ট ওয়েন থার্মাল ডিকম্পোজিশন অকার্স, ফার্স্টে এক্সপেরিমেন্টটা কি কি করবা? মেজারমেন্ট টু কম্পেয়ার থার্মাল স্টেবিলিটি। ওকে, হাউ টু মেক ইট আ ফেয়ার কম্প্যারিজন। তুমি ডায়াগ্রাম চাইলে আঁকাইতে পারো, বাট দিস ইজ নট ইসেনশিয়াল। আচ্ছা, প্রায়র নলেজ দিয়ে আপনার একটু আমাকে বলতে পারবা যে কি হইতে পারে এটা দেখে? কি কি করতে পারো তুমি?
কার্বন ডাইঅক্সাইড ফর্ম হবে, লাইম ওয়াটার ক্লাউডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস, অনেস্টলি এই এক্সপেরিমেন্টটাকে আমরা মডিফাই করতে পারি, বুঝছো? আচ্ছা, এই ভার্সন নিয়ে আগে বলো, তারপর মডিফাইড ভার্সন সবগুলোই দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে ও বললো যে কি ডিকম্পোজিশন, আগে ফার্স্টের পয়েন্ট কি বলছে, কেমনে ডিটেক্ট করব, তুমি কি বললা মানা যে লাইম ওয়াটার মিল্কি, আচ্ছা ঠিক আছে। আর তারপরে, তারপর কি হয় এখানে বলছে যে, দাঁড়াও, এখানে বলছে কি, এই যে সেকেন্ডটা কেমনে কি করব, কম্পেয়ার করব কেমনে? যেটা ফাস্টার হয় সেটা থার্মাল স্টেবিলিটি কম, আর যেটা স্লোয়ার হয় সেটা থার্মাল স্টেবিলিটি বেশি। কি স্লোয়ার হয় কি ফাস্টার হয়? ডিকম্পোজিশন। ওকে, সো ওইভাবে বলো যে কি, যে তুমি বলো যে measure the time taken for the lime water to turn milky, ওকে, এটা বলো। তারপর লাস্টের পয়েন্ট কি বলছো মান্না, এটা কিভাবে বলবা, ফেয়ার কেমনে বানাবা জিনিসটাকে? সেম ভলিউম অফ, মানে সেম ম্যাস অফ মেটাল কার্বনেট, তারপর সেম ভলিউম অফ লাইম ওয়াটার, সেম হিট। আচ্ছা, সেম হিট, হিটের স্ট্রেংথটা তুমি সেম রাখো, আর এই যে ডিস্টেন্সটা তুমি সেম রাখো, রাইট? আর ওই কি জিন বললা তুমি, সেম কি অফ কি, আরেকটা কি বললা? সেম ম্যাস অফ মেটাল কার্বনেট আর সেম ভলিউম অফ লাইম ওয়াটার, সেম ইয়া, কনসেন্ট্রেশন অফ লাইম ইয়া, ওয়াটার। same mass of this metal carbonate, same particle size of it, okay। আপনার বুঝছো কি বোঝো নাই? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, আমার এক্সপেরিমেন্টটা ভাল লাগলো না, নাও তোমরা আমাকে আরেকটা এক্সপেরিমেন্ট ডিজাইন করে দিবা, করো দেখি। আপডেট ট্রাই দাও আগে, তারপর মান্না বা অন্য কেউ ট্রাই দাও, আগে আপডেট, ওর যেহেতু প্রবলেম, আপডেট ট্রাই দাও। আমি বললাম এক্সপেরিমেন্ট আমার ভাল লাগলো না, ওকে, লাইম ওয়াটার ভাল লাগলো না, আমাকে অন্যভাবে একটা বলো। কারণ লাইম ওয়াটারের একটা, আচ্ছা, ফার্স্ট অফ অল লাইম ওয়াটার ভালো না লাগার কারণ আছে আমার, এটা কিন্তু একটা সাবজেক্টিভ অ্যানালাইসিস হয়ে গেল। কারণ আমার কাছে যেটুকু ক্লাউডির ডেফিনেশন, মানহার কাছে ওইটা ডিফারেন্ট, আবরারের কাছে ওইটা ডিফারেন্ট, তাসমিয়ার কাছে ওইটা ডিফারেন্ট। সো উই অল আর গোনা শেয়ার সাম ডিফারেন্ট ওপিনিয়ন্স, আমরা বলবো যে ডিফারেন্ট 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 ওয়েতে বলবো যে, কিংবা সাবজেক্টিভ ওয়েতে বলবো যে এটা ক্লাউডি। আমি বললাম এক্সপেরিমেন্টটা রিলায়েবল না, আমাকে আর একটা অল্টারনেট ভার্সন ড্র বাইর করে দিবা। আবরার বলো, আচ্ছা আগে থিঙ্ক করো, 2টা মিনিট নাও, থিঙ্ক করো, তারপর ডুলে মিলো কেমনে কি করবা। ভাইয়া মেটাল কার্বনেটটা হিট করে CO2 গ্যাস ফর্ম হবে। মেটাল কার, CO2 গ্যাস, হ্যাঁ CO2 গ্যাস ফর্ম, ওকে। CO2 গ্যাস তো কালারলেস, ডিটেক্ট করবো কিভাবে? ওকে, এটাই তো কথা, আমি তো তোমাদের জিজ্ঞেস করলাম। আচ্ছা, কালারলেস ডিটেক্ট করবে Heat কেন? until mass no longer changes. আম, আচ্ছা না, কোয়েশ্চেন বোঝা, আমি বললাম যে কি দেখো, খুবই কিন্তু সহজ একটা এক্সপেরিমেন্ট, বললাম যে আচ্ছা দেখো, এটা তো সাবজেক্টিভ হয়ে যায়, এক একজন বলবে, এক একজনের কাছে এক একটা পার্সপেক্টিভে কালারটা আসবে।
আমি বললাম না, এই এক্সপেরিমেন্টটা এইভাবে না করে আরেকটা অল্টারনেট রাউট দাও আমাকে। এই সিও টু গ্যাস দিয়ে কিছু করতে হবে। এক্সামে সবসময় এই ভার্সনটা আসে না, এটার অল্টারনেট একটা ভার্সন আছে। থিঙ্ক করো, পারবা? জাস্ট এইখানে তাকাও আর এই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে কিছু একটা করো। এগুলো অনেক আইজিসিএসি কেমিস্ট্রিতে করছো, এটাও বলে দিলাম, যাও। তারিয়ান ট্রাইট দাও দেখি। আচ্ছা, আমি হতাশ তোমাদের উপর, কেউ পারলা না। আচ্ছা দেখো, ইজি। ওকে, আমি জানি কি এখানে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে, রাইট? আচ্ছা, এক কাজ করি, লেটস জাস্ট ডু সাম অফ দিস গুটিবাজি ট্রিক, ওকে? সো বললাম কি, এটা ডিসকানেক্ট করো, এই এই লাগাও, লাগা একটা ওই, যেটা কি বলে, তোমার তো কার্বন ডাই অক্সাইডটা প্রডিউস হচ্ছে, তুমি কার্বন ডাই অক্সাইডটাকে ভলিউমটা রেকর্ড করো না, কতটুকু প্রডিউস হচ্ছে। কি দিয়ে রেকর্ড করবে? একটা সিরিঞ্জ দিয়ে রেকর্ড করো। তোমার যার থার্মাল স্টেবিলিটি বেশি, মনে করো একটা টাইম ফিক্স রাখলা 10 সেকেন্ড, যার থার্মাল স্টেবিলিটিটা বেশি, যে খুবই স্লোলি ডিকম্পোজ করবে, ও বেশি অ্যামাউন্ট অফ গ্যাস প্রডিউস করবে 10 সেকেন্ডে নাকি কম অ্যামাউন্ট অফ গ্যাস প্রডিউস করবে? যার থার্মাল স্টেবিলিটিটা বেশি, ও 10টা সেকেন্ডে বেশি অ্যামাউন্ট অফ গ্যাস প্রডিউস করবে নাকি কম অ্যামাউন্ট অফ? কম কম অ্যামাউন্টে প্রডিউস করবে। এক্স্যাক্টলি, কারণ ও তো আস্তে আস্তে ভাঙবে, ও তো ডিকম্পোজ করতেই তো জয় বাংলা হবে। সো এইটা একটা ওয়ে আছে আরেকটা। কারণ আমি লাইম ওয়াটার নিয়ে বলতেছি না, কারণ লাইম ওয়াটার বললাম না একটু সাবজেক্টিভ হয়ে যায়, বাট ইয়া লাইম ওয়াটার নিয়ে বললেও চলবে। সো ইয়া এইটাই, সো এটা যদি লিখি, লেটস জাস্ট রাইট দিস। সি, তোমরাই তো এক্সপেরিমেন্টটা ফিগার আউট করতে পারলা। আচ্ছা, এখানে ভাবতে পারো যে এটা ইসেনশিয়াল না, বুঝছো, বাট এটা কিন্তু একটা আঁকাই দিতে পারো। ইন কেস কোনো যদি এখানে তোমার একটা পয়েন্ট মিস আউট হয়ে যায়, তোমার এই ডায়াগ্রামটা এটাকে সাবস্টিটিউট করে দিবে। তোমার কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেলে তোমার ডায়াগ্রামটা সাবস্টিটিউট করে দিবে। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে থার্মাল ডিকম্পোজিশনটা কেমনে ডিটেক্ট করতেছে, রাইট? সো হোয়াট ইউ কুড ডু ইজ, what you could do is heat the metal carbonate. First of all, what you do is heat the metal carbonate and pass the gas formed. আমি তোমাদের সকালের ক্লাসটা নিতে পারি নাই, কারণ লাস্ট ডে আমার আইজিসিএসি ব্যাচ এন্ড হয়ে গেছে, আর ওদের আজকে এক্সাম শেষ হয়েছে। সো দিস ইজ বেসিক্যালি মাই ট্রেডিশন, যখন আমার একটা কারোর সাথে ব্যাচ শেষ হয়ে যায়, ওদের বাসাতে আমি কিছু গিফট পাঠাই। সো আজকে আমি পুরো এন্টায়ার বিজি ছিলাম উইথ এভরিথিং। সো অ্যান্ড পাস দ্য গ্যাস ফর্ম থ্রু লাইম ওয়াটার,
and pass the gas form to lime water, and the lime water and pass the gas form with uh, and pass the gas form through lime water. ওকে, শেষ। তারপর ওকে, সো lime water, the lime water in the presence of the gas will turn milky, will turn milky. Okay, the lime water in the presence of the gas will turn milky, right? তারপরে মেজারমেন্টের বেলায় যদি আসে, বলতে পারো যে কি measure also measure measure the time taken, also measure the time taken for the lime water, for the lime water to turn milky, to turn milky for each of the carbonate, right? For each of the metal carbonate, for each of the metal for each of the metal carbonate. এত কিছু টুজানোর দরকার নাই। ওকে, তারপর বলো যে কি তারপর এইটা শেষ, এটা শেষ, রাইট? এখন লাস্টের 2 পয়েন্টটা তুমি তোমার এই কম্প্যারিজনের জন্যই পাবা, কারণ এখানে 1 পয়েন্ট, এখানে 1 পয়েন্ট। সো লাস্টে তুমি কেমনে এটাকে রিলায়েবল রাখবা, রাইট? সো হোয়াট ইউ কুড ডু ইজ keep the volume of the lime water same, keep the volume, keep the volume। আচ্ছা, তোমাদের সবার কাছে আমার ইউনিট 1-2 নোটগুলো আছে এখন। ইউজ কিপ দ্য ভলিউম, সবাই কিপ দ্য ভলিউম অফ lime water, keep the volume of lime water same। আবরাররা, তোমাদের কাছে কি আমার সব নোটগুলো এখন আছে? আর ভাইয়া ইউনিট 2 এর একটা নোট, হ্যালোজেন অ্যালকেন অ্যালকোহলের নোটটা একটু আবার দিয়ে দিবেন। আচ্ছা, হ্যালো অ্যালকেন, হ্যালো ক্লাসরুমে অনেক কিছুই আর ওপেন হয় না। বুঝছি, ড্রাইভটা দেখো, ড্রাইভ ক্লাসরুমে ওই গুড নোট থেকে ঝামেলা করে। আর তো বলতে পারো যে কি ওই ফ্লেমের স্ট্রেংথটা, ডিস্টেন্স অফ দ্য, আর বলো যে কি তুমি আইদার দুইটা কাজ, ফ্লেমের স্ট্রেংথটা সেম রাখো, আর এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা এটা সেম রাখো, এনিথিং ওয়ার্ক। সো আমি লেট মি জাস্ট গো উইথ স্ট্রেংথ অফ দ্য ফ্লেম, কিপ দি স্ট্রেংথ অফ দ্য ফ্লেম সেম। ওই যে চুলার মতন, একবার দেখলে চুলা বেশি করে জ্বালা দিলা, একবার আস্তে করে ওইরকম না, চুলা কনস্ট্যান্ট থাকবে। কিপ দি স্ট্রেংথ অফ দ্য ফ্লেম কনস্ট্যান্ট। অলসো keep the keep the strength keep the strength of the flame constant. ওকে, তারপর আহ দাঁড়াও, আস্তে আস্তে যাই, চেক করি যাই। আচ্ছা আচ্ছা, দেখি আইনেরা কেমনে কি পাইলেন।
আমার একটু চেক করা দরকার। আচ্ছা, এটা আমার অ্যান্সারটা টেক্সট বক্সে বলো তো সবাই, মুখে বলবা না, টেক্সট বক্স, এই হোস্ট অ্যাকাউন্টে মেসেজ করো, দেখি কি অবস্থা তোমাদের, তোমরা যে করছো এটা আমারও দেখা উচিত। টেক্সট বক্সে মেসেজ করো, এটা কি অ্যান্সার কি হবে এটা, হোস্ট অ্যাকাউন্টে। আচ্ছা, রেসপন্স দেখতেছি। ওকে, তো দেখি পোলারাইজড রেসপন্স, ওয়াও ইন্টারেস্টিং। আচ্ছা, ও মাই গড, পোলারাইজ নেই তো, দেখি সব ডিফারেন্ট রেসপন্স এক একজনের। আচ্ছা, ঠিক আছে, ওকে, দাও, আরো আরো তিনজন বাকি আছে, তোমরাও দাও, কনসার্নিং কোয়েশ্চেন দেন, করতে হবে তো দেখি। আচ্ছা, এটার আমাকে একটু নেমিংটা কেউ ইনলাইটেন করো তো দেখি, নেমিং টেমিং মনে আছে না, ওইটা ভুলে গেছো, নেমিংটা ইনলাইটেন করো তো দেখি কেউ। আচ্ছা, না থাক, নেমিং দরকার নেই, ওকে, নেমিং দরকার নেই, বাট আরো দুইজন যারা আছো একটু রেসপন্স করে দাও, যারা আর এইটা যা যে আছো, কারণ দিস ইজ কনসার্নিং, সবগুলার অ্যান্সার ডিফারেন্ট। ওকে, যারা মানে এ বি সি ডি সব কয়টা একসাথে আসছে, আর কি আছে, জারিফ করো, তারপর, হ্যাঁ জারিফই তো বাকি আছে। আচ্ছা, ওকে, সো সবাই রেসপন্স করলা, আহ ওকে, আচ্ছা, একজন নেম শো রেসপন্স, আচ্ছা, মানে পুরো পোলারাইজ ভিউ পাইলাম, একজন বলে এ, একজন বলে বি, একজন বলে সি। আচ্ছা, হ্যালোজেন অ্যালকেন ক্লাসিফিকেশন পারলা না, এইরকম কোয়েশ্চেন যখন আসবে, স্কেলিটাল ফর্মুলা দেখে যারা ভয় পাও, পেও না। এটা মানে হচ্ছে এখানে, এটা মানে হচ্ছে, দেখো, এখানে একটা কার্বন আছে আর সাথে তিনটা হাইড্রোজেন, এটাই, এটাই স্কেলিটাল ফর্মুলা। তোমার যদি এখন এগুলোতে ঝামেলা হয়ে থাকে, এই যে এরকম করো, তোমার তো কেউ মার্কস কাটতেছে না, রাইট?
কিন্তু তোমার মার্কস কাটবে না, কিছুই করবে না। করো। এগুলো হাইড্রোজেন, 1 2 3 4, এখানে 4টা বন, এখানে একটা 1 2 3 4, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, ওকে। এটা করো। এখন এটা কি হ্যালোজেন অ্যালকেন? তোমার কয়টা হ্যালোজেন আছে ওইটা নিয়ে তোমার এত টেনশন করার দরকার নাই, ওকে। তুমি এক পার্টটা ইগনোর করো না, এক পার্টটা দেখো। হ্যালোজেন কার্বনের সাথে, যে কার্বনের অ্যাডজাসেন্টে কয়টা কার্বন আছে, একটা দুইটা। হ্যালোজেন কার্বনের সাথে জয়েন করা, ওর অ্যাডজাসেন্ট, ওর নেক্সট, ওর পাশের কার্বন কয়টা আছে? এটা কি হবে? প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি? সেকেন্ডারি। আচ্ছা, ওকে, সেকেন্ডারি। এখন ইন্টারেস্টিং জিনিস, প্রাইমারি জাস্ট সেকেন্ডারি, সেকেন্ডারি টারশিয়ারি, আচ্ছা। আমি তো পাইলাম এই কার্বনটা এইটাকে কইরে সেকেন্ডারি আসলো, কিন্তু এটা অ্যান্সার হবে না। তুমি যদি বলদের মতন একটা করলা, একটা একটাকে স্কিপ করতে বলছি ইজি করার জন্য, বাট একটা করলা আর সেকেন্ডারি মারলা হবে না কিন্তু। ভেজাল তো এখানে। চোখ যদি ভালো থাকতো তোমার এখানে এখানেও যাইতো। হ্যালোজেন কার্বন অ্যাডজাসেন্টে কয়টা কার্বন? এটা কি প্রাইমারি, একটা। সেকেন্ডারি, টারশিয়ারি না কি হবে? প্রাইমারি হবে। তাহলে এটার অ্যান্সার কি? সবাই ভুল বলছো, একবারে সবাই। সবাই না, সরি সবাই না, মানে বেশ কয়েকজন ভুল বলছো। এটার অ্যান্সার কি হবে? বি হবে। এক্স্যাক্টলি, দিস আর সাম অফ দ্য। ভাইয়া আমার কাছে এটাই কনফিউশন লাগছে, যেহেতু সেকেন্ডারি আছে আমি প্রাইমারিটা ইগনোর করে দিয়েছি। না, দুইটাই দিতে হবে। কারণ দেখো, তুমি যে বললা প্রাইমারি, আচ্ছা ঠিক আছে, সেকেন্ডের, আচ্ছা ঠিক আছে, প্রাইমারি কেন বাদ দিবা? এখানে তো একটা কার্বন, এটা তো হ্যালোজেন না, এটা তো হ্যালো অ্যালকেন না, এটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন। কেন, কেন বাদ দিবে? এইটাই এখানে এই কোয়েশ্চেনটা ট্রিক। আচ্ছা চলো, আম, একটু তোমাদেরকে পুশ করি, ওকে। একটা সেকেন্ড দাও, ওকে। এটা নেম করো, চলো। এটার নেমিংটা করে দাও। মুখে বললো না, সবাই শুনে ফেলে, টেক্সটে বলো। এটার নাম বলো দেখি। আচ্ছা, আসতেছি, রেসপন্স করতে থাকো। করো, সবাই অ্যান্সার করো, আরো দুইজন বাকি আছে।
আচ্ছা let me just check. আহ, fusion এটা বললাম 1 3 আচ্ছা ভাইয়া হুম ভাইয়া মিথাইল ইথাইল গ্রুপ আর ক্লোরো গ্রুপ আগে হবে কিনা, এটা কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ডিসাইড হয় না? কি বললাম মিথাইল ইথাইল কি বললাম ওইটা আচ্ছা ওইটা নেমিং এর উপর এ বি সি নেমিংটা ডি অ্যালফাবেটিক্যাল অর্ডারে হ্যাঁ দেখি হ্যাঁ না এ আমরা। বি সি হ্যাঁ হ্যাঁ yeah. আবরারের এতগুলা আচ্ছা তারা দেখতেছি আর তারিয়ান দেখি লেখছে আচ্ছা এইখানে তারিয়ান যেটা লিখছে পারফেক্ট তারিয়ানেরটা হইছে আহ আচ্ছা আবরারেরটা হইছে কিন্তু আবরার মার্ক পাবে না ঝামেলা করছে বিশাল বড় একটা বুঝছো আবরার তোমার ঝামেলা আছে এখানে হাইফেন টাইফেন নিয়ে তারিয়ানেরটা হয়েছে দাঁড়া আর অন্যগুলাটা দেখে নি একটা সেকেন্ড আহ মানহাও মার্ক পাবে না নাম ঠিক কিন্তু মার্ক দিবে না জারিফ অর্ডার উল্টা পুল্টা করে ফেলছো কারণ এখানে যেহেতু তোমার হায়েস্ট প্রায়োরিটি গ্রুপ ট্রুপের ব্যাপারে কিছু দেয়া নাই সো নেমিং এর উপর যেতে হয় আর তাসমিয়া দেখি তাসমিয়া হয় নাই আচ্ছা অনেস্টলি আচ্ছা ঠিক আছে যারা পারছো গুড লাগবে না লেটস জাস্ট নট ডু ইট ওকে তোমাদের সবারটাই হয়েছে মোরলেস বাট এটা না করি কমপ্লেক্স খাওয়া খায় মেজাজ খাওয়া আসলে দেখাবো না আচ্ছা বাট হয়েছে সো দিস ইজ গোনা বি হোয়াট তারিয়ান তুমি কি জিন লিখছিলা এটা তোমার তোমার অ্যান্সারটা হবে তোমার অ্যান্সারটা কি জিন দিছিলা আমি জাস্ট চেক এই তারিয়ান কই গেছে আচ্ছা এটা হবে হচ্ছে 1 3 ডাইক্লোরো 2 মিথাইল বিউটেন রাইট এটা এটা তোমাদের কি কর আমি জাস্ট লিখে দিই 1 3 ডাইক্লোরো 2 মিথাইল বিউটেন 2 নাম্বার 1 2 3 2 নাম্বার কার্বনে মিথাইল আছে লং চেন হচ্ছে 1 2 3 4 চারটা বিউটেন 2 নাম্বারে মিথাইল ক্লোরিন আছে কয়টা দুইটা ক্লোরো সাবস্টিটিউয়েন্ট কই আছে 2 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বন ইগনোর আচ্ছা এখন হচ্ছে আপনারা প্রবলেম দেন তারপর তারপর কোন নম্বরে যাব তারপরে কোন নম্বর এভরিওয়ান আচ্ছা এই কেজিন বলছিল এটা নাকি মানহা This আচ্ছা যেহেতু দিছো থার্মাইট রিয়াকশন আচ্ছা এখানে বলছে ইনথ্যাল প্রোফাইল আচ্ছা সো দেয়ার্স আ ক্যাচ প্রোফাইল আর লেভেল ওকে তোমাদের যখন প্রোফাইল ডায়াগ্রাম বলে এই যে এরকম কিছু একটা করতে হয় আর যদি লেভেল ডায়াগ্রাম বলে কি করতে হয় একটু কেউ আমাকে ইনলাইটেন করতে পারবা হ্যাঁ যদি এখানে বলতো লেভেল ডায়াগ্রাম কি করতে হইতো রিঅ্যাকট্যান্স প্রোডাক্ট দিতাম এই আর যে ডেল্টা এইচ দিতাম। এই যে এরকম কিছু একটা এরকম বাট যেহেতু এটা প্রোফাইল এই যে এরকম কিছু একটা ওকে সো আচ্ছা এই রিয়াকশনটা হচ্ছে আমাদের হচ্ছে
এক্সোথার্মিক তার মানে ডেল এইচ এর অ্যারো নিচের সাইডে যায়। আচ্ছা দাঁড়াও, লেটস জাস্ট রাইট দিস থিংস আগে একটু। এটা হচ্ছে আমাদের রিয়াকশনটা তোমার এক্সো এক্সোথার্মিক এক্সোথার্মিক ওকে, রিয়াকশনটা হচ্ছে তোমার এক্সোথার্মিক। এখানে অ্যাক্টিভেশন এনার্জি কিছু বলছে টলছে নাকি? অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কিছু বলছে, মানে ভ্যালিউটা। আচ্ছা এটা আহ, যেহেতু এক্সোথার্মিক রিয়াকশন, তার মানে হচ্ছে এখানে কি কি ফর্ম হচ্ছে এটাই তো জানি না। থার্মেট রিয়াকশন সোর্স, আচ্ছা মানে এখানে কি কি ফর্ম হচ্ছে, এই যে এগুলো পারছো মানহা, আর এনিওয়ান একটু আমাকে বলো তো কি কি ফর্ম হয়েছে এখানে, মানে কির সাথে কি রিয়াক্ট করতেছে, কি ফর্ম হয়েছে। দ্য লাইটিং ফিউজ, কিছু কিছু উপর ছাড়া আর এটা করা সম্ভবই না। থার্মাইট রিয়াকশন ইজ বিটুইন আয়রন 3 অক্সাইড অ্যালুমিনিয়াম, ওকে। আচ্ছা ঠিক আছে, এই রিয়াকশনটা কি হবে, এই রিয়াকশনটাই প্রডিউস হবে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামটা এখানে চলে এসে লাথি মেরে একে বাইর করে দিবে, তাইলে হয় হচ্ছে Al2O3 Al2O3 প্লাস 2Fe, ওকে। Al2O3 প্লাস 2Fe, এটা হচ্ছে আমাদের রিয়াক্টেন্ট, ওইটা হচ্ছে আমাদের প্রোডাক্টস, ওকে। সো এটাই লিখবা। এখানে আবার আম, ইতে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়। হুম হুম, কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড হয়, লাইটনিং। আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইড তো এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে, বুঝছো? ম্যাগনেসিয়াম এটা তো ওভারঅল রিয়াকশন, সো কোয়েশ্চেন পড়ি নাই, বাট ম্যাগনেসিয়াম অক্সাইড বা যে কোনো কিছুই হোক ওইটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। আচ্ছা না, ক্যাটালিস্ট না, দাঁড়াও, ইগনাইট করার জন্য অ্যাক্টিভেশন এনার্জি ওকে হিট দিচ্ছে, ক্যাটালিস্ট না, ওকে হিট দিচ্ছে, বুঝছো? সো ম্যাগনেসিয়াম অক্সাইডের এখানে কোনো কাহিনী হবে না। ক্লিয়ার মানহা? জি স্যার। এই দাঁড়াও দেখাচ্ছি থার্মাইট রিয়াকশনটা কই করে। থার্মাইট রিয়াকশনটা তোমার, দাঁড়াও, রেলওয়ে ট্র্যাকের উপর করে, ইফ আই এম নট রং। দাঁড়াও দেখাই, থার্মাইট, আচ্ছা না, না রেলওয়ে ট্র্যাকের উপর তো ওয়েল্ডিং করে। থার্মাইট রিয়াকশন অ্যাপ্লিকেশন ইমেজ, ও না, হ্যাঁ বললাম না, রেলওয়ে ট্র্যাকের উপর করে থার্মাইট। কইজন আইজিসিএসসি তে পড়াচ্ছিলাম স্টুডেন্টদের, ওরা করে কি, ওই যে তোমার রেলওয়ে ট্র্যাক গুলো জয়েন করার সময় এই রিয়াকশনটা করে, ম্যাগনেসিয়াম দিয়ে জিনিসটাকে বার্ন করে অ্যাক্টিভেশন এনার্জি দেয়, সো দ্যাট রিয়াকশনটা হয়, ওকে। সো ইয়া এটা, এখন আহেন হচ্ছে আপনাদের মেন কাহিনী। তার আগে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। এনথ্যালপি, একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। এনথ্যালপি প্রোফাইল ডায়াগ্রাম, সেভ মাই এক্সাম সেল এক্সেল, ডায়াগ্রামটা শুড লুক সামথিং লাইক দিস, ওকে। এখানে এটা কই, এই যে এরকম, ওকে। নাও অ্যারো মাঝে মধ্যে একভাবে দেয়, এখানে হচ্ছে কনফিউশনটা লাগে স্টুডেন্টদের, যে দেখো কই গেল, অ্যাক্টিভেশন এনার্জি একবার এইভাবে উপরে দেয়, একবার অ্যারো খালি উপরে দেয়, আর একবার আচ্ছা দেখো, সো
ছোটখাটো জিনিসের উপর দেখা যায় মার্ক এ লেভেলে কেটে ফেলে। আইজিসিসি পাও নাই তো এখানে এটা ভেজাল। এটা অ্যাক্টিভেশন এনার্জি মনে করো তোমরা জানো, দেখা যায় যে কিছু কিছু জায়গায় এটা দেয় এরকম করে, আর কিছু কিছু জায়গায় এরকম করে অ্যাক্টিভেশন এনার্জি শো করে। কারণ অনেকজনের কোয়েশ্চেন থাকে ভাইয়া কোনটা কি ফলো করবো, রাইট? সো চলো আমরা আগে দেখি এক্সামিনাররা কি বলে। দাঁড়া আমি একটু এক্সামিনারের রিপোর্টটা চেক করি। Jan 14 তোমাদের আমি অথেন্টিক নিউজ দিচ্ছি, দাঁড়াও। এটা নিয়ে স্টুডেন্টদের মাঝখানে কনফিউশন থাকে, বলতেছি। Jan 2014 Excel IL Chemistry Unit 2 Examiners Report পাইছি। এটা কয় নম্বর কোয়েশ্চেন জিন তোমাদের? 22 E3। আচ্ছা পাইছি। 22 E3, 22 এর E3, 22 কই, 22 22 এর E3, Jan 14, 22 E3। জ্যান জ্যান কই, জ্যান আচ্ছা এই তোমরা কি কোয়েশ্চেন পেপারের সাথে কেউ এরকম কেস ইনকাউন্টার করছো যে ওরা কোনটা বেশি প্রেফার করে? এনিওয়ান, তোমরা কি দেখছো মাই স্কিমগুলোতে এরকম করে দেয় নাকি এরকম করে দেয় অ্যাক্টিভেশন এনার্জিটা? কে একটু বেশি কোয়েশ্চেন পেপার করছে একটু কেউ বলতে পারবে আমাকে? আবরার আর তাহারিয়ান, ওরা অ্যাক্টিভেশন এনার্জি কি রকম দেয় মাই স্কিমে? এইভাবে দেয় নাকি এইভাবে দেয়? আর ওটা কিভাবে পয়েন্ট করে? উপরের দিকে। খালি একটা দেয় তাই না? জি স্যার। হ্যাঁ, বাট আবার কিছু কিছু জায়গায় এই যে এরকম দেয়। যেরকম এই কোয়েশ্চেনটা যদি মার্ক স্কিম আমি যেদিন চেক করতেছিলাম আরেকটা ব্যাচের সাথে, এইভাবে দিছে। সো এরকম একটা ক্যাচার লেগেই থাকে, বাট অনেস্টলি এটাই ইজ মোর অ্যাকিউরেট। এটা আমি একটু দেখে তোমাদের আরো ডিটেলসে বলতে চাইছিলাম, বাট এক্সামিনার রিপোর্টটা এই ইয়ারের পাইলাম না ক্যানজিন। আমি চেক করে বলবো, বাট ইয়া এটাই। সো এখানে রিয়াক্টেন্ট গুলো লেখো। Fe2O3 ডেল্টা এইচ এর অ্যারোটা কোন দিকে হয়? নিচে, এক্সোথার্মিক। Fe2O3 প্লাস এল কয়টা ছিল? দুইটা, রাইট? সো 2Al plus 2Al leads to the formation of what? Al2O3 leads to the formation of what? Al2O3 plus দুইটা Fe, right? নাও স্টেট সিম্বল দিতে বলছে নাকি আবার দেখি। আচ্ছা না, এখানে স্টেট সিম্বল ছিল। আচ্ছা স্টেট সিম্বল আর নট রিকোয়ার্ড, রাইট? সো ডাজন্ট রিয়েলি ম্যাটার, দাও না দাও তোমার ইচ্ছা। আচ্ছা এখন এটা হবে হচ্ছে এরকম, রাইট? অনেস্টলি এটা অ্যাকিউরেট হয় নাই, কারণ এই বোঝাই তো এই যে দাঁড়া করি হয় নাকি। আচ্ছা একটু হয়েছে, অ্যাক্টিভেশন এনার্জিটা মেরে দাও এরকম। দিস শুড বি ইয়োর অ্যাক্টিভেশন এনার্জি।
দিস শুড বি ইয়োর অ্যাক্টিভেশন এনার্জি। তোমার ডেল্টা এইচ মানহা যেটা বললা নিচে আসবে। এখন বলতে পারেন ভাইয়া কেন নিচে আসবে, উপরে কেন যেত ভাইয়া, যদি রিয়াকশনটা প্লাস হতো, রাইট? সো লেবেল করতে হবে, এটা হচ্ছে ডেল্টা এইচ, ডেল্টা এইচ হচ্ছে কত, -825, -825, রাইট? হয় নাই এতক্ষণ, ওকে। আরো কিছু লিখতে হবে। সো তুমি কি লিখছে, এক্সিস লেবেল করতে বলছে না? আচ্ছা, এক্সিস লেবেল করতে বলছে, রাইট? সো তুমি কি লিখবা এখন, তোমার এখানে লিখতে হবে যে কি progress of reaction progress, or words to that effect, progress of reaction progress, or progress of reaction, রাইট? আর এটা হচ্ছে আমাদের এনথ্যালপি, ওকে, এনথ্যালপি। এনথ্যালপি, এনথ্যালপির এটা কি, এনথ্যালপি হচ্ছে কিলোজুল পার মোল, রাইট? এনথ্যালপি ডিভাইডেড বাই কিলোজুল times mole to the power -1, okay, perfect, এটা। So more or less এটা যদি করো, you are gonna get the mark. আচ্ছা, তারপরে কোন, আচ্ছা থাক, আজকে এই পর্যন্তই থাক, ভালো লাগতেছে, একটু অন্য কিছু করি। আচ্ছা এভরিওয়ান, আর কোনো কোয়েশ্চেন আছে, মানে এটাই ছিল না তোমার? Yes, sir. আচ্ছা, সো আজকে এই পর্যন্ত এন্ড করি, কালকে তোমাদের টেস্ট। কেমিস্ট্রি স্টুডেন্ট বের হয়ে যাও এখন সব।